কোনো ধরনের ঘোষণা ছাড়াই পুতিন এবার ইরানে পাঠিয়ে দিয়েছে রাশিয়ার বেশ কয়েকটি ভুতুড়ে ফাইটার জেট। কিছু রিপোর্টে বলা হয়েছে 20 থেকে 50টি ফাইটার জেট ইতিমধ্যেই ইরানে পৌঁছে গেছে। চুক্তিতে সু-35-এর সাথে হেড আপ ডিসপ্লে ইলেকট্রিক এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে। আবার কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং Yak-130 ট্রেনিং জেটের উল্লেখ আছে, কিন্তু ইরানের প্রধান ফোকাস ফাইটার জেটের উপর। এই অস্ত্র সরবরাহ ইরানের বিমানবহরকে 70-এর দশকের পর থেকে প্রথমবার আধুনিক করে তুলেছে, যা আমেরিকা ও ইসরায়েলকে হুমকির মুখে ফেলতে পারে। এই ফাইটার জেটগুলো ইরানের হাতে আসার পর সব থেকে বেশি ঝুঁকিতে পড়েছে ইসরায়েল। সম্প্রতি যুদ্ধের কারণে ইসরায়েলের মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেমগুলো এখন শতভাগ কার্যকর নয় এবং ইন্টারসেপ্টের মজুতও কমে গেছে। অনেকে মনে করছেন ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানো ইরানের জন্য এখন সহজ হয়ে যেতে পারে। বিশ্লেষকরা মনে করছে এতদিন কোনো ধরনের সতর্কতা ছাড়াই যেমন ইসরায়েল ও আমেরিকা ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছিল, এবার যেন তার বিপরীত কিছু ঘটতে চলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে করা বার্তা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন যে কোনো ধরনের পরিস্থিতির জন্য যেন তারা প্রস্তুত থাকে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বিমান সরবরাহ নিয়ে এত আতঙ্ক? গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া 20 থেকে 50টি সু-35 ফাইটার জেট ইতিমধ্যেই ইরানের বিমান ঘাঁটিতে পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই চুক্তিতে রয়েছে সর্বাধুনিক হেড আপ ডিসপ্লে, শক্তিশালী ইলেকট্রিক এয়ারফেয়ার সিস্টেম, Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং Yak-130 ট্রেনিং জেটের মতো মারাত্মক সব মারণাস্ত্র। সু-35 ফাইটার জেটটি তার গতি এবং উন্নত রাডার সিস্টেমের জন্য পরিচিত। এর ই-20 রাডার 300 কিলোমিটার দূর থেকে 30টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। ঘন্টায় 2400 কিলোমিটার বেগে ছুটে চলা এই বিমানটি 2000 কিলোমিটার পর্যন্ত আক্রমণ চালানোর সক্ষমতা রয়েছে। এর উইংসে থাকা 837M মিসাইল 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিমিষেই ধূলিসাৎ করে দিতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইসরায়েলের তথাকথিত মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম। সম্প্রতি অস্থিরতায় এটি স্পষ্ট হয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর শতভাগ কার্যকর নয় এবং ইন্টারসেপ্টের মিসাইলগুলো মজুদ দ্রুত কমে এসেছে। এমন নাজুক সময়ে ইরানের হাতে রাশিয়ার এই অত্যাধুনিক যুদ্ধবিমান চলে আসা মানে ইসরায়েলের আকাশ সীমানায় নিরাপত্তা এখন বড় ধরনের ঝুঁকির মুখে। মার্কিন প্রশাসন এই সরবরাহকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা মনে করছেন মার্কিন প্রশাসন ও ইসরায়েল এতদিন যেভাবে আকাশপথে নিজেদের একাধিপত্য বজায় রেখেছিল, রাশিয়া এই ঘোস্ট বা ভুতুড়ে বিমানগুলো সেই দর্প চূর্ণ করে দিতে পারে। সু-35-এর পাশাপাশি ইরানের হাতে থাকা MiG-29 বা ফালক্রম বিমানগুলো এখন নতুন শক্তিতে সজ্জিত। যদিও MiG-29 এর রেঞ্জ কিছুটা সীমিত, কিন্তু আকাশযুদ্ধে এর ক্ষিপ্রতা এখনও অনন্য। এর সাথে পুতিনের পাঠানো নতুন প্রযুক্তির সমন্বয় ইরানকে মধ্যপ্রাচ্যে এক অপরাজেয় বিমান শক্তিতে রূপান্তর করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এতদিন ইরান কেবল ড্রোন এবং মিসাইল শক্তির উপর নির্ভর করত, কিন্তু এখন রাশিয়া এই আধুনিক যুদ্ধ বিমানগুলো তাদের আত্মরক্ষার সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মার্কিন প্রশাসন ও ইসরায়েল কি পারবে পুতিনের এই নতুন সামরিক চ্যালেঞ্জকে মোকাবেলা করতে? বিশ্ব রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, ইরানের আকাশ রাশিয়ার এই ভুতুড়ে বিমানগুলো কি শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তার দেয়াল ভেঙে চুরমার করে দেবে? সময়ের সাথেই হয়তো উন্মোচিত হবে এই উত্তেজনার শেষ অঙ্ক। তবে একটি বিষয় নিশ্চিত যে পুতিনের এই এক চাল মার্কিন সমর কৌশলদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন শক্তির মহড়া চলছে, যার নাম সুখোই সু-35। যুদ্ধ বা শান্তি যাই আসুক না কেন, ইরানের আকাশ এখন আর আগের মতো অরক্ষিত নেই।